ইতিকাফ করলে যে কি পরিমাণ উপকার হয়, ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ আমার আল্লাহ তাকে পছন্দ করেন, আমার আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে মুহাব্বত করেন। এই বিষয় যদি আপনারা জানতেন তাহলে কখনো আপনারা ইতিকাফ করাকে মিস করতেন না। আমরা মনে করি কি জানেন, যাদের সংসার ধর্ম নাই এবং যারা মুরব্বী হয়ে গেছে, বয়স লুজ হয়ে গেছে, তাদের জন্য ইতিকাফ। আহা, এটা যে কত বড় ফজিলতপূর্ণ কাজ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমাজানুল মুবারকের রোজা যখন ফরজ করা হয়েছে, আমার রাসূল তার জীবদ্দশায় কখনো ইতিকাফ করাকে মিস করতেন না। যেই বছর আল্লাহর হাবিব মারা যাবেন, ওই বছরের রমজানে আল্লাহর হাবিব 20 রমজান মনে করেন, মানে এই 11 তারিখ থেকে নিয়ে আল্লাহর হাবিব 30 পর্যন্ত ইতিকাফ করেছেন। আর আমরা তো শেষের দশকের ইতিকাফই আমরা করতে পারি না। এই ধারণাটা আমাদের কাছ থেকে অবশ্যই পরিহার করতে হবে। ইতিকাফ আমাদের প্রত্যেককে এই সওয়াবের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের আশায় আমরা ইতিকাফ করতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, যেই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য ইতিকাফ করবে, নিজেকে একেবারে মসজিদের সাথে আবদ্ধ করে ফেলবে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক ওই সমস্ত ইতিকাফকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ কি পুরস্কার দান করেন আপনি জানেননি? সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বারে যে পুরস্কারটা আমার আল্লাহ দান করেন, ইতিকাফকারীকে আমার আল্লাহ জাহান্নাম থেকে ইতিকাফকারীওয়ালা ব্যক্তিকে 3 খন্দক পর্যন্ত তাকে দূরে সরায়া দেন। সাহাবীরা প্রশ্ন করল, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, 3 খন্দক বুঝতে পারলাম না। হুজুর, আপনি বললেন ইতিকাফকারীকে জাহান্নাম থেকে 3 খন্দক পর্যন্ত দূরে সরায়া দেন। নবীজি, 3 খন্দক কি আপনি আমাকে একটু জানায়া দেন। আমার আপনার নবী বললেন, সাহাবীরা রে, 1 খন্দক পরিমাণ হলো প্রথম আসমান থেকে নিয়ে এই যে জমিন পর্যন্ত 1 খন্দক। এর মানে হলো ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তি যখন মসজিদে এসে ইতিকাফ করে, আল্লাহ পাকের সওয়াবের আশায় ইতিকাফ করে, দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, দুনিয়ার